বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করতে অনেকেই ঘুরে বেরিয়েছেন রাজধানীর দর্শনীয় স্থানগুলোতে। এই করোনার মধ্যেও সংসদ ভবন এলাকা, রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যান সহ বিভিন্ন এলাকায় রাত অবধি সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। রিপোর্ট করছেন মাহফুজা মোসলেহি। বিজয়ের এ দিনে লাল সবুজের পতাকা নিয়ে ছোট্ট এই শিশুটির ঘুরে বেড়ানোই প্রমাণ করে মুক্তিযুদ্ধ অতঃপর স্বাধীনতা আমাদের জন্য কি এবং কতটা। বাবুর জন্য এটা প্রথম বাবুর বিজয় দিবস, তো যাতে ছোটবেলা থেকেই মনের ভিতরে এই আনন্দটা নিয়ে বড় হতে পারে, একটা স্বাধীনতা কি জিনিস, বিজয়টা কি জিনিস, এজন্যই ওকে নিয়ে মূলত বের হওয়া। আজকে বিজয় দিবস, তাই বাবার সঙ্গে ঘুরতে এসেছি, খুব ভালো লাগছে। বিজয়ের ইতিহাস জানা এবং জানানোর আনন্দে এত ভিড় তাই রাজধানীর উল্লেখযোগ্য স্পটগুলোতে। মাঝে মধ্যে আমরা দেখছি যে মৌলবাদ জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। তবে আমরাও ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ আমরা এর মৌলবাদের বিরুদ্ধে একদিন ইনশাল্লাহ বিজয় অর্জন করব। করোনার ভয়কে জয় করেই বিজয় বলেই এত ঘোরাঘুরি, এত আনন্দ। এবছরের বিজয়ে বাংলাদেশ করোনা মুক্ত হোক এমনটি যেমন সবার প্রত্যাশা, একই সঙ্গে প্রত্যাশা বাংলাদেশ উগ্রবাদ মুক্ত হোক, বাংলাদেশ হোক অগ্রযাত্রায় অনির্বাণ। করোনার কারণে দীর্ঘদিনের ঘরবন্দি শিশুদের একঘেয়েমি কাটাতেও অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য দিনটি ছিল আরও মুখর। করোনার কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় আসলে কোথাও মাঠ পাচ্ছিলাম না। 16 ডিসেম্বর উপলক্ষে স্কেটিং করলাম, আজকে খুব নিজেকে রিফ্রেশ মনে হচ্ছে। করোনার ভয়কে আমরা উপেক্ষা করতে পারি না, কিন্তু আমাদের জন্য 16 ডিসেম্বরের জয় আমাদের উদযাপন করবই। ঘুরতে বেরিয়ে সংসদ ভবনের সামনে হাওয়াই মিঠাই, ঘটি গরমের মজাটুকুনও মিস করতে চাননি অনেকে। স্বাধীনতার ইতিহাস আর আত্মত্যাগ মনে করিয়ে দিতে সংসদের সামনে এমন বিশেষ পরিবেশনা দেখতেও ভিড় ছিল হাজারো মানুষের। বাইরে মনোরম আলোকসজ্জায় সজ্জিত সংসদ ভবন, আর ভেতরে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন। মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নানা স্মৃতি, তার পৈতৃক ভিটা আর দুর্লভ পারিবারিক ছবি ছাড়াও বঙ্গবন্ধু বিশেষভাবে দৃশ্যমান হয়েছেন গল্পে, ছবিতে। রাত অবধি দর্শকদের ভিড় ছিল বঙ্গবন্ধু প্যাভিলিয়নে। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।